চার জয় ফিরতেই সেদিনের হিংস্র অমানবিক মুখগুলোয় আবার যেন ভক্তি ফিরে এলো। মেহতাব হোসেন গায়ের কাছে ঘেঁষে আসতেই সমর্থকদের দূরে থাকতে বললেন। এরাই যে সুসময় এলে পায়ে পড়েন, ফুটবলারদের মাথায় তোলেন, আর খারাপ সময়ে থুতু দেন, কুলকুচু করে জল ছেটান ফুটবলারদের গায়ে। সাফল্যে সমর্থকদের ফুল, ব্যর্থতায় আসবে কাঁটা, এটা গোটা বিশ্বে ফুটবলাররা জানেন। কিন্তু তা বলে ইট, থুতু, মুখের জল, কে জানে কোন মধ্যযুগীয় বর্বরতায় আমাদের সমর্থকরা বিশ্বাস করেন। মেহতাবদের মাথায় যদিও দুঃস্বপ্নের মতো থেকে যায় এই নৃশংসতাই। What happened after the Aryan match was our team, the players, are very disappointed. Every team goes through a bad phase, and to actually get spat at and stones thrown at us was a big disappointment. হ্যাঁ, আমাদের ফুটবল থেকে গেল সেই মধ্যযুগেই। সমর্থকরাও যেন ওই মধ্যযুগীয় বর্বরতাতেই বিশ্বাসী থেকে গেলেন। থুতু দেওয়া, ঢিল ছোড়া আর যাই হোক, আবেগ কিংবা সমর্থন হতে পারে না, আমরা বিশ্বাস করি না। তাই জোরালো প্রতিবাদ থাকছে আমাদের তরফ থেকে। কলকাতার তিনটে বড় ক্লাবের ফুটবল সমর্থকদের আবেগকে শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি যে আমাদের ফুটবলে অনেক নেই, এর মধ্যেও যেটা ফুটবল দেবতার সবচেয়ে বড় আশীর্বাদ সেটা হচ্ছে আমাদের ফুটবল সমর্থকরা। কিন্তু এই সমর্থন এবং আবেগের নামে বেশ কিছু সমর্থক এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেন যেগুলোকে বলা যেতে পারে মধ্যযুগীয় বর্বরতা। ফুটবলারদের দিকে থুতু ছেটানো হচ্ছে, ফুটবলারদের জল ছেটানো হচ্ছে, ঢিল মারা হচ্ছে। এগুলো আর যাই হোক, যখন আমরা ওই সার্কাসে জন্তু জানোয়ারের খেলা চলতো তখনও বোধহয় এতটা অসভ্যতা তাদের সঙ্গে করতো না কোনো দর্শক। এটা ফুটবলারদের প্রতি চলতে পারে না। ক্লাবগুলোকে এ নিয়ে ব্যবস্থা নিতে হবে। যারা এই সমস্ত আচরণগুলো করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দরকার হলে পুলিশের হাতেও দিয়ে দিতে হতে পারে। কারণ ফুটবল মাঠে কোয়ালিটি দর্শক কমে এসছে, ভালো পরিবারগুলো থেকে ফুটবল খেলতে লোকে কম আসেন। আবার যখন একটা নতুন করে চেষ্টা হচ্ছে সেই সময় এই ধরনের আচরণ যদি হয়, জানি না কোনো ফ্যামিলি থেকে বোধহয় তার ছেলেকে বলবে না যে গিয়ে ফুটবল খেলো। সবচেয়ে অবাক করেন আমাদের প্রাক্তন ফুটবলাররা। তারা মাঝে মাঝে উদাহরণ দেন যে তাদের সময় কি হতো, তাবু ঘেরাও হতো, তাদের ইট মারা হতো, এবং এইগুলো বলে বাহবা করবার চেষ্টা করেন যেন তাদের সময় ফুটবলটা ছিল অন্য গ্রহের ফুটবল, অন্য গ্রহে গিয়ে তারা বিশ্বকাপ খেলতেন, আর এখনকার ফুটবল রসাতলে গেছে। আসলে কিছুই বদলায়নি, তখনও যা ছিল এখনও তাই আছে। একটু 19-20 ফারাক হয়েছে, ফুটবল মান হয়তো পড়েছে, কিন্তু এটা বলে তো ফুটবল পরিবেশটাকে বেশি দিয়ে লাভ নেই।